শুনিয়া আমার ডাক শুনিয়া আমার কোরআন কারীমের আলোচনা শুনিয়া এখনো কি তার দিল পরিবর্তন হয় না? দিলের মধ্যে এখনো কি কম্পন সৃষ্টি হয় না? বলে হে আল্লাহ, 60 বছর তো আমার গেল গিয়া গুনার মধ্যে, 50 বছর তো গেল গিয়া আমার গুনার মধ্যে, 40 বছর তো আমার জিন্দগির থেকে গেছে গিয়া গুনাহ করতে করতে, এখনো কি আমার বান্দাবান্দির সময় আয় নাই যে আমার ইয়াদ শুনিয়া আমার নাম শুনিয়া তারা আল্লাহর ডরে আল্লাহর ভয়ে আখিরাতের চিন্তা এবং ফিকরে তার দিল তাকিয়া দুনিয়ার মহব্বত সরাইতো, তার দিলের মধ্যে আল্লাহর মহব্বত জায়গা দিত? এখনো কি তার সময় হয় নাই? অন্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আমার বান্দাবান্দি এখন কিতা হইল, তার দিলের মধ্যে কি তালা লাগিয়া গেছে যে এত সুন্দর কনস্টিটিউশন ফাইয়া, এত আজিম উশান গাইডেন্স বুক ফাইয়া, এত পবিত্র আল্লাহর কালাম ফাইয়া, এখনো কি তারা কোরআনে কারীমের বিষয় নিয়া কোরআনে কারীম নিয়ে তারা গৌর ফিকির চিন্তা ফিকির করে না? এখনো কি তার সময় হইছে না? তার দিলের মধ্যে কি তালা লাগিয়া গেছে? ভাই দুস্থ হল, বুজুর্গ হল, এর লাগে আমার যুবক ভাই হল, জওয়ান হল, আমরা দিল থাকি দুনিয়ার মহব্বত রে আস্তে আস্তে কমাইতে থাকি আর আল্লাহর মহব্বত দিলের মধ্যে জায়গা বেশি করি আমরা দেই। এই দিল রে দুনিয়ার মহব্বত থাকিয়া একবারে খালি করি, দুনিয়ার মহব্বত থেকে খালি করি। সাহাবায়ে কেরামের জিন্দেগি তো এইরকম আছিল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে যাইতা, ঘরের মধ্যে যাওয়ার পরে যে সময় বিবির লগে সম্পর্ক স্থাপন হইতো, আওলাদের লগে সম্পর্ক স্থাপন হইতো, ঘরের খাস খামর লগে সম্পর্ক স্থাপন হইতো, মাল ও আসবাবর লগে সম্পর্ক স্থাপন হইতো, ঘর থেকে দৌড়িয়া বারোই দিতাম, বারোইয়া এলান করতা, নাফাকা হানজালা, নাফাকা হানজালা, নাফাকা হানজালা। ইয়া আল্লাহ, আমি হানজালা মুনাফিক বনে গেছি, আমি হানজালা মুনাফিক বনে গেছি, আমি হানজালা মুনাফিক বনে গেছি। কোন হানজালা? যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আরশের মধ্যে আসমানের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোসল দেওয়াইলা। সুবহানাল্লাহ। যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে উড়াইয়া আসমানের মধ্যে গোসল দিয়া দুনিয়ার মধ্যে আবার দিলা, সেই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতরা নাফাকা হানজালা, নাফাকা হানজালা। ইয়া আল্লাহ, আমি হানজালা মনে হয় মুনাফিক বনে গেছি। দৌড়িয়া ঘর থেকে বাইর হইছন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার মধ্যে পাইছন। হযরত হানজালা খান্দিতরা চিৎকার মারিয়া কইতরা নাফাকা হানজালা, আমি হানজালা মুনাফিক বনে গেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও হানজালা কিতা হইছে? বলে, হে আবু বকর, আল্লাহর রাসূলের মাহফিলে যে সময় আমরা বই, আমি বয়াত থাকি, যে সময় আল্লাহর রাসূলের নসিহত আমি শুনি, তখন আমার দিল একরকম হয়ে যায়, দুনিয়ার মহব্বত দিল থেকে খালি হয়ে যায়। আর যে সময় আমি ঘরের মধ্যে যাই, যাবার সঙ্গে সঙ্গে দুনিয়ার মহব্বত বিবি বাচ্চিন্তর মহব্বত দিলের মধ্যে আই যায়। আর এক মানুষের তো দুইটা কাম করা উচিত নাই, দুইটা কাম এক মানুষের হয় না, এক মানুষে এক লগে দুইটা কাজ করতে পারে না। আমি তো মুনাফিক বনে গেছি, এই নেফাকতের আসর তো আমার দিলের মধ্যে আই গেছে, আমার দিলের মধ্যে নেফাকতের আসর আই গেছে, আমার তো দুনিয়ার মহব্বত দিলের মধ্যে ঢুকে গেছে, এর লাগে আমি হই আর আমি তো মুনাফিক বনে গেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কইলা, হে হানজালা, এটা তো আমারও হয়, আমারও তো এইরকম হয়, আমিও মনে হয় মুনাফিকের লিস্ট আমার নাম গেছে গিয়া। নাউজুবিল্লাহ, হইন না একবার। ভাই দুস্থ হল, বুজুর্গ হল, কোন আবু বকর? যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে হাতর মধ্যে দরিয়া কইতরা, ও আবু বকর ফিল জান্নাহ, আবু বকর তুমি জান্নাতের প্রথমে জান্নাতের মধ্যে যাইবাই। 10 জন সাহাবায়ে কেরাম রে আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে আশারায়ে মুবাশশারা, 10 জন সাহাবায়ে কেরাম রে আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে জান্নাতের স্পেশাল সার্টিফিকেট দিলা। তাদের মধ্যে অন্যতম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আবু বকরে ডরাইতরা, ইয়া আল্লাহ, আমার ঈমান নি কমজোর হয়ে গেছে, আমার আমল নি কমজোর হয়ে গেছে, আমার দিলের মধ্যে দুনিয়ার মহব্বত বেশি ঢুকে গেছে নি, আমি মুনাফিক বনি গেছে নি। সেই আবু বকরে ডরাইতরা। কিন্তু দোস্ত হল, বুজুর্গ হল, আমরা এমন ভাবে জিন্দেগি খাটাই আর না কবরের চিন্তা আমরার দিলের মধ্যে, আর না আখিরাতের ফিকির আমরার দিলের মধ্যে, আর দেখা শুধু দুনিয়ার মহব্বত দিয়া দিল রে আমরা রঙিন করিয়া রাখি। আর না না দোস্ত হল, বুজুর্গ হল, দুনিয়ার মহব্বত কমাইয়া আখিরাতের মহব্বত দিলের মধ্যে আনি, তখন এই দিল পরিশুদ্ধ হইব। আর এই দিল যদি পরিশুদ্ধ হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, আল ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম।
আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা কিয়ামতের দিন না মানে ফায়দা দিব, না আসবাবে ফায়দা দিব, না আওলাদে ফায়দা দিব, কিতাই আমরা ফায়দা দিব যদি আমরা দিলের মধ্যে আল্লাহর মহব্বত দিয়া দিল রে আমরা লবরেজ করিয়া যাইতে পারি, দিল রে রঙিন করিয়া যাইতে পারি, দিলের সমস্ত বিমারকে দূর করিয়া যদি একমাত্র আল্লাহর মারিফত আর মহব্বত দিলের মধ্যে জাহির করিয়া দিলের মধ্যে লাহেক করিয়া যদি আমরা কিয়ামত পর্যন্ত যাইতে পারি, মৃত্যু পর্যন্ত যাইতে পারি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ, কইনা একবার ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে পরিশুদ্ধ দিলওয়ালা, এসো এসো এসো, ওয়েলকাম, আও আমার সামনে আও, তোমার দিলের মধ্যে আমার মহব্বত লইয়া আইসো, দিল থেকে হিংসা বিদ্বেষ সরাইয়া, অহংকার সরাইয়া, সমস্ত খারাপ কাজ দিল থেকে সরাইয়া আমার মহব্বত দিলের মধ্যে লইয়া, ইমান দিলের মধ্যে লইয়া আইসো, আও আও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, এসো এসো এসো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রাজি হয়ে গেছি, তুমিও আমি আল্লাহর উপরে রাজি হয়ে যাও। আর আমার বন্ধু, আমার বন্ধু যারা বনে গেছেন, ইয়ানি জান্নাতি যারা বান্দা বান্দি হয়ে গেছেন, তাদের লিস্টে তুমি ঢুকো, আর তাদের লিস্টে ঢুকিয়া লিস্টেড হইয়া তুমি জান্নাতের মধ্যে যাও। দোস্ত হল, বুজুর্গ হল, তো আমি খোয়াত আসলাম, আমরা 3 নম্বর সিফত হইতো আমরা রাত্রে উঠিয়া আল্লাহর কাছে খান্নেওয়ালা আমরা বনতাম, রাত্রে উঠিয়া আল্লাহর কাছে চাহানেওয়ালা আমরা বনতাম। কারণ কিতা, রাত্রের 3 ভাগের 2 ভাগ যাওয়ার পরে শেষাংশের সময় আল্লাহ রাব্বুল আলামিন নিচর আসমান নাজিল হইন, নিচর আসমান রহমতের ভান্ডার লইয়া নাজিল হইন, আর এলান আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন হাল মিন সাইলিন, হে আসো সওয়াল করনেওয়ালা, আমি রব্বুল আলামিন নিচর আসমান হইয়া নাজিল হইছি, আমার কাছে সওয়াল করো না, আমি আল্লাহ তোমাদের সওয়ালের জবাব দিয়া দিমু। সুবহানাল্লাহ। হাল মিন শাফি', হে আসো শিফা চানেওয়ালা, হে আসো বিমার থেকে শিফা চানেওয়ালা, আমার কাছে শিফা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমাদের বিমার দিয়ে শিফা করিয়া দিমু। হে আসো মুসিবতের মধ্যে পড়ে গেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের ভান্ডার লইয়া নিচর আসমান লইয়া নাজিল হইছি, আমার কাছে রহমত ভিক্ষা চাও, বিপদ থেকে উদ্ধার হওয়ার লাগি আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনে বিপদ আপদ থেকে নাজাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু সেই সময় আমরা খানো থাকি, গুমর মধ্যে থাকি, সেই সময় আমরা গুমর মধ্যে থাকি। ভাই দোস্ত হল, বুজুর্গ হল, রহমানের মায়ার যদি বনতাম চাই, এই সিফাত আর এই গুণাবলী, এই কোয়ালিটি আমরার মধ্যে আনতেই লাগবো। কোন কোয়ালিটি? والذين يبيتون لربهم سجدا وقياما, তারা রাত্রে খাটায় আল্লাহর ইবাদত করিয়া। হাদিস পড়িছিলাম, হাদিসের মধ্যে আল্লাহ রসুলের শেষাংশের মধ্যে ফরমাইতরা 7 গুরু মানুষের আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিবা, তাদের মধ্যে 1 গুরু হইলা ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এই কোয়ালিটির জওয়ান হল, যুবক যুবতীও হল, তরুণ তরুণীরা যারা রাত্রে খাটায় আল্লাহর ইবাদতের মধ্যে, যারা রাত্রে অতিবাহিত করে আল্লাহর ইবাদতের মধ্যে, যারা রাত্রে খাটায় আল্লাহর ইবাদত করিয়া, আল্লাহর নাম রে জফিয়া, আল্লাহর তসবিহাত আর তাহমিদাত হল আদায় করিয়া। আচ্ছা খুব কাছেন, সারা রাত আমরা ইবাদত করা তো সম্ভব নেই, মাতুই না কেন ফিসর বাব্বাই হল, বুঝলেন আপনার কথাগুলা? সারা রাত ইবাদত, আমরা তো ঘুম আছে, তো সারা রাত আমরা কিলা ইবাদত করে খাটাইতাম। দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে একটা শর্টকাট নুসখা আমরা দিলা, শর্টকাট প্রেসক্রিপশন আল্লাহ রসুলে দিলা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, যে মানুষে এশার নামাজ জমাতে পড়লো, কিতার নামাজ? এশার নামাজ জমাতে পড়লো, ঘরের মধ্যে গেল গিয়া বিশ্রাম করলো, ফজরের নামাজ আইয়া আবার জমাতে আদায় করলো, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, এই মানুষ সারা রাত ঘুমাইলো, কিন্তু নামায় আমালের মধ্যে আল্লাহ সারা রাত ইবাদত করছে বলিয়া সওয়াব লিখিয়া দিলা। পক্ষান্তরে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, যে মানুষ এশার নামাজ জমাতে আদায় করলো, ফজরের নামাজ জমাতে আদায় করতে পারলা না, একাকিত্বভাবে পড়লা, ইয়া কোনো
কারণে জমাত মিস হয়ে গেল। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন, যদি এশার নামাজ বা জমাতে পড়িয়া ঘরের মধ্যে গিয়া ঘুমাই যান, ফজরের নামাজ জমাতে আদায় করতে পারেন না, অর্ধেক রাত আল্লাহর বান্দায় ইবাদত করছে বলিয়া নামায় আমলের মধ্যে সওয়াব লিপিবদ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি। একবারে সঠিক সুজাভাবে আল্লাহ রসুল আমরা দিয়া দিয়েছেন, হে আমার উম্মত, এশার নামাজ পড়িয়া যাও, জমাতে এশার নামাজ পড়ো, আর ফজরের নামাজ আবার জমাতে পড়িলাও। ফায়দা কিতা পাইবাই? সারা রাত ইবাদত করছো বলিয়া নামায় আমলের মধ্যে আল্লাহ সওয়াব লিখিয়া দিলাইবা। সুবহানাল্লাহি বিহামদিহি। কিন্তু আমরা ঘুমাই ঘুমাই জিন্দেগি খাটাইয়ার, ঘুমাই ঘুমাই জিন্দেগি খাটাইয়ার। একদিন ঘুমাই বাইরে মন কবরের মাজার, অমন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর। একদিন ঘুমাই বাইরে মন কবরের মাজার, অমন ঘুমায় না। রাত্রে ঘুমাইছেন, হঠাৎ ঘুম থেকে জাগ্রত হয়ে গেছেন, একবার দিলের মধ্যে ও কথা আনই না যে আল্লাহ আমার তো 60 বছরও ঘুমাই ঘুমাই খাটাই দিলাম, আজকে ঘুম থেকে আল্লাহ জাগ্রত করে দিয়েছেন অর্ধেক রাত ইয়া শেষ রাত, মনে হয় আল্লাহর কাছে খুঁজার লাগিয়া, আল্লাহর কাছে ছাওয়ার লাগিয়া, আল্লাহ মায়া খর্তা করিয়া মনে হয় আমারে 3টার সময় সজাগ করিয়া দিলাইছেন, 2টার সময় সজাগ করিয়া দিলাইছেন। ঘুম থেকে উঠেন না, ঠান্ডা পানি দিয়ে অজু করেন, ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া মুসল্লা বিছাইয়া আল্লাহর সামনে খাড়া হয়ে যায়, আল্লাহর কুদরতি কদমের সিজদাতে ওয়ালা বনি যায়। যে সময় বান্দা ঠান্ডা পানি দিয়ে অজু করে, তাহাজ্জুদের সময় অজু করে, অজু বানায়, ওই সময় রব্বুল আলামিনে আরশে বরিত তাকিয়া, আরশে আজিম তাকিয়া মুস্কি মুস্কি হাসন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যে সময় বান্দা বান্দিরা চক্ষুর অশ্রু প্রবাহিত করিলায়, চক্ষুর পানি বার করিলায়, আল্লাহ মুস্কি মুস্কি মুস্কুরাহট করেন আরশে আজিমের মধ্যে, বলে হে আমার ফেরেশতারা, তোমরা আমার আদম বানাইতে, আমার এই মখলুক পয়দা করতে নিষেধ করছলাই, বলে আমরা তো আছি তোমার ইবাদত করার লাগিয়া, খেনে আদম সন্তান বানাইতায়, খেনে আদম সন্তান বানাইতায়, আমরা আসি তো তোমার ইবাদত বন্দেগী করার লাগে। লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিছলা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি যা জানি তোমাতান তা জানো না, আমি যা জানি তোমাতান তা জানো না। ও ফেরেশতারা, দেখো দেখো দেখো, আমার বান্দায় আমারেও দেখছে না, আমার হাবিবরেও দেখছে না, জান্নাতও দেখছে না, জাহান্নামও দেখছে না, পুলসিরাতও দেখছে না, মিজানও দেখছে না, কিয়ামতের ময়দানের এই যে খালি খবর শুনছে, কিন্তু কিভাবে তার লগে ব্যবহার করা হইব আমার বান্দা দেখছে না। কিন্তু হে আমার ফেরেশতারা, দেখো না, আমার বান্দায় আমারে পাওয়ার লাগি, রাত্রে গভীর রাত মানুষ যে সময় ঘুমো, ওই সময় আমার বান্দায় ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আমার রাজি আর সন্তুষ্টি করার লাগি মুসল্লার মধ্যে খাড়া হয়ে গেছে। ও ফেরেশতারা, তোমাদের সাক্ষী থাকো, আমার বান্দারে আমি মাফ করিয়া দিলাইলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবে বড় করে পড়িলাম ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 4 নম্বর গুনাহবলী হইল, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, যারা রহমানের স্পেশাল বান্দা বান্দি হইবা তাদের 4 নম্বর গুনাহবলী হইল, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। 4 নম্বর আমার বান্দা বান্দি হলার 4 নম্বর কোয়ালিটি আর গুণাবলী হইল, তারা রাত্রে ঘুম থেকে উঠিয়া যে সময় সিজদার মধ্যে যাইব, আল্লাহর ইবাদত বন্দেগী করব, এর মধ্যে থেকে 4 নম্বর গুণ হইল, এই সময় তারা আমি রব্বুল আলামিনের কাছে জাহান্নাম থেকে পানা চাইব, জাহান্নামের আযাব থেকে তারা মুক্তি চাইব আর দোয়া করব, আয় আল্লাহ, ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ
আল্লাহর কাছে তারা দোয়া করতে থাকবো, ও আমরার মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আমরা জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। আল্লাহুম্মা আমিন কইনা। আমরা জাহান্নামের আগুন থেকে হেফাজত করো, আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ এই জাহান্নামের আগুন এত দর্দনাক, এত ভয়ানক, এত দর্দনাক আগুন, যে আগুনে, দুনিয়ার আগুনে মানুষের জিসিম জ্বালায়, দুনিয়ার আগুনে মানুষের সম্পত্তিরে জ্বালায়, দুনিয়ার আগুনে দুনিয়ার যাবতীয় আসবাবরে জ্বালায়, কিন্তু জাহান্নামের আগুনে মানুষের জ্বালাইতে জ্বালাইতে মানুষের দিল পর্যন্ত জ্বালাইলায়। নাউজুবিল্লাহ হইন না একবার, মানুষের দিল পর্যন্ত জ্বালাই দিব। সূরা হুমাজার মধ্যে আল্লাহ ফরমাইতরা, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, দিলের মধ্যে এই আগুনে গিয়ে অ্যাটাক করব, এই আঙ্গারে গিয়ে অ্যাটাক করব, দিল পর্যন্ত মানুষের নেস্তে নাবুদ করে যাইব, জ্বালাইয়া বস্য করে যাইব, মানে কোনো সুরত সকল আর কোনো কৈফিয়ত মানুষের রইত না। এই ভয়ানক জাহান্নামের আগুনটাকে আল্লাহর মায়ার বান্দা বান্দি যারা হইবা, তাদের গুণাবলী হইল, 4 নম্বর গুণাবলী হইল, তারা আল্লাহর কাছে দোয়া করে, ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আয় আল্লাহ, আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ জাহান্নামের আগুন বড় দর্দনাক আগুন। দুনিয়ার আগুন আমি ডরাই, জাহান্নামের আগুন যদি আমার শরীরের মধ্যে লাগাও আমি বরদাস্ত করতে পারতাম না। এই জাহান্নামের ডরে আর ভয়ে আমার বান্দা আমার কাছে দোয়া করতে থাকে, আমার কাছে কিতা করতে থাকে, দোয়া করতে থাকে। আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমরা হেফাজত ফরমাও, সবে কই আল্লাহুম্মা আমিন। এই জাহান্নাম জায়গা কিতা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমায়েন, والذين إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। والله এমন এক জাহান্নাম, যে জাহান্নামের মধ্যে থাকার কোনো সুন্দর ব্যবস্থা নাই, যে জাহান্নামের মধ্যে রইবার কোনো সুন্দর জায়গা নাই। মানে এই জাহান্নাম জায়গাটা হইল অত্যন্ত খারাপ আর অত্যন্ত দর্দনাক আর অত্যন্ত ভয়ানক। সেই জাহান্নামের মধ্যে মানুষ দম লইবার কোনো উপায় নাই, এত ভয়ানক। আপনার আলোচনা বেজান শুনছেন জাহান্নামের ব্যাপারে। বান্দায় দোয়া করব, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমারে বাঁচাও, কারণ এই জাহান্নামের আযাবটা বড় দর্দনাক আযাব হইব। আর এই জাহান্নাম যে জায়গা, এটা সহিভাবে রইবারও জায়গা নাই, ঠিকানা নাই, টেহরিবার জায়গা নাই, দম লইবার জায়গা নাই, এটা অত্যন্ত বুড়া এক জায়গা। ওই দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে এই জাহান্নামের বয়ান দিতে গিয়া ফরমাইতরা, কয়েকশো বছর আগে আল্লাহ রব্বুল আলামিনে জাহান্নামের উদ্দেশ্য করিয়া একটা পাথর নিক্ষেপ করছলা। কয়েকশো বছর পরে এই পাথর যে সময় এই জাহান্নামের অথল গব্বরের মধ্যে গেছে, তখন একটা বড় করে শব্দ করছে, বোম ব্লাস্টর লাগানো একটা শব্দ হয়েছে। সাহাবাই কেরাম হল চমকে উঠিলা। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা, কয়েকশো বছর আগে আল্লাহ রব্বুল আলামিনে এই জাহান্নামের উদ্দেশ্য করিয়া একটা পাথর নিক্ষেপ করছলা। আজকে কয়েকশো বছর পরে এই পাথর গিয়া জাহান্নামের গভীরের মধ্যে গেছে, একবারে মুরের মধ্যে গেছে। ও বুঝুক্কা জাহান্নাম কতটুকু ভয়ানক হইব। আল্লাহ আমরা সবরে জাহান্নামের আগুন থেকে হেফাজত ফরমাও। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কাঁদাইও না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াতে নৌকা দাইয়া মৌতে কাঁদাইও না, দুনিয়াতে নৌকা দাইয়া মৌতে কাঁদাইও না। আমিন কইনা আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে
অভাব অনাটন আমরা দিলাও, দুনিয়ার মধ্যে যা খান্দাইবার খান্দাইলাও, কিন্তু আখিরাতের ময়দানও জাহান্নামের অংশীদার আমরা বানাইও না, জাহান্নামের মালিক আমরা বানাইও না, জাহান্নামের অংশীদার আমরা বানাইও না। যে কপাল দিয়ে আপনার সজদা করলাম, যে হাত আপনার দরবারে বারে বারে বাড়াইলাম, যে জুবান দিয়ে আপনার নাম রে উচ্চারণ করলাম, আয় আল্লাহ সেই শরীরের সমস্ত অঙ্গরে আপনি জাহান্নামের আযাব থেকে হেফাজত ফরমান। 5 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুর ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আমার রহমানের স্পেশাল বান্দাবান্দি যারা হইবা তাদের 5 নম্বর গুণাবলী হইল, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু, তারা যে সময় খরচ করব, যে সময় খরচ করব, যে সময় ইনভেস্টমেন্ট করব, খরচ করব, এই খরচর সময় বা যে সময় কোনো জিনিস কিনবো ইয়া খরচ করব, এই খরচর সময় ইসরাফ করতো নাই, অতিরঞ্জিত করতো নাই, বাড়াবাড়ি করতো নাই। আল্লাহ সম্পদওয়ালা বানাই দিছেন, আল্লাহ দনওয়ালা বানাই দিছেন, দনাট্যবান আল্লাহ বানাই দিছেন। এখন দন রে টাকারে জেলা মনে হইলা ব্যবহার করতো নাই, জেলা মনে হইলা ব্যবহার করতো নাই। বিবাহর লাগিয়া বিবাহর আয়োজন লক্ষ লক্ষ টাকা খরচ করতো নাই। চলেন না আমরা বরাক উপত্যকার মধ্যে লক্ষ লক্ষ টাকা বিবাহর লাগি খরচ করাওয়ার একবারে বেহুদা, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, শুধু দেখাওয়ার লাগিয়া, শুধু মানুষরে দেখানির লাগিয়া, মানুষের বাহ বাহ হাসিল করার লাগিয়া লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করাওয়ার, খরচ করাওয়ার, লক্ষ লক্ষ টাকারে জলাঞ্জলি দেওয়ার। আমার আল্লাহ ফরমাইন এটা মুমিন বান্দার, আমার মায়ার বান্দার সিফত নাই। আমার মায়ার বান্দা বান্দির সিফত আর গুণাবলী হইল, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। তারা যে সময় খরচ করব অতিরঞ্জিত খরচ করতো নাই, বলকে মিডিয়াম টাইপে, মিডিয়াম ওয়েতে মাঝামাঝি অবস্থায় তারা খরচ করব এবং তারা আয় করব আর ব্যয় করব, মধ্যম পন্থা অবলম্বন করিয়া। যে জায়গার মধ্যে যত জরুরত আছে এত জরুরত আন্দাজা খরচ করব, যে জায়গার মধ্যে যত হাজত আছে এই হাজত আন্দাজা খরচ করব, বাড়াইতো নাই, কমাইতো নাই। এখন ইসরাফ করতাম না, ইসরাফ করতাম না, বেশি খরচ করতাম না, কিন্তু যে জায়গার মধ্যে আমার যত খরচ করার আমার ক্যাপাসিটি আছে, যত খরচ করার আমার জরুরত আছে, এই জরুরত আন্দাজা আমি খরচ করতাম। যদি এই জরুরত মুআফিক আমি খরচ করি নাই, যদি এই জরুরত আন্দাজ আমি খরচ করি, অহংকার করিয়া না, মানুষের দেখানির লাগি না, মানুষে বাহ বাহ দিতা এই জন্য না, আল্লাহর রাজি খুশি করার লাগি যদি আমি খরচ করি, আওলাদের উপরে খরচ করি, বিবির উপরে খরচ করি, আওলাদে মানুষ বানানির লাগিয়া খরচ করি, আওলাদে সুশিক্ষায় শিক্ষিত বানানির লাগি আমি খরচ করি, তাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন এই খরচ ইসরাফ হইতো না, খরচ এই খরচ ইসরাফের মধ্যে যাইতো না। কারণ আপনার উপরে হক আপনার আওলাদকে সহি তরবিয়ত করা, আপনার উপরে হক হইল আপনার বিবির বরণ পোষণের দায়িত্ব আপনি লইছেন, এই বিবির না বরণ পোষণ আপনি খাটাইয়া যাইতা, বরণ পোষণ আপনি দিয়ে যাইতা, এখানেও আপনি অতিরঞ্জিত করতা না। যার যে হাইসিয়ত আছে, যার যতক্ষণ যে জায়গা যে জরুরত আছে এই জরুরত আন্দাজা খরচ করতা আমরা করমতো ইনশাআল্লাহ। কারণ দোস্ত হল, বুজুর্গ হল, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন কিয়ামতের ময়দানে মানুষে 5টা সওয়ালের জবাব না দেওয়া পর্যন্ত পাও আগে দিতে পারতো না। কিয়ামতের দিন 5টা সওয়ালের জবাব না দেওয়া পর্যন্ত মানুষে তার কদমরে আগে দিতে পারতো না। 1 নম্বরে আল্লাহ জিকাইবা আন উমরিহি ফিমা আফনা, হে আমার বান্দা তোমার 60 বছরের জিন্দেগি দিছিলাম, 70 বছরের জিন্দেগি দিছিলাম, কোটায় খাটাইয়া আইছো, কোন জায়গার মধ্যে এই জিন্দেগিরে অতিবাহিত করিয়া আইছো, আমার কাছে পুঙ্খানুপুঙ্খভাবে জবাব দিয়া যাও। কেউ মিলাইছিনি আমরা জিন্দেগির হিসাব? খানি কেউ মিলাইছিনি আমরা? 60 বছর, 70 বছর, 20 বছর, 25 বছর হয়ে গেছে, জিন্দেগির হিসাবরে মিলাইতে পারছিনি? না না দোস্ত হল, বুজুর্গ হল, এর লাগে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, হে আমার উম্মত হল, আল্লাহ হিসাব লওয়ার আগে নিজে নিজে একবার নিজের হিসাব লইলাও। আল্লাহ
আপনার আমার কাছ থেকে জিন্দগির হিসাব লওয়ার আগে নিজে নিজে একবার হিসাব লইলাও না যে আমি কতটুকু আল্লাহর নাফরমানি করিয়ার আর কতটুকু আল্লাহর ফরমাবরদারি করিয়ার। আমার এই যে হায়াত, এই হায়াত কতটুকু আমি আল্লাহর লাগে উৎসর্গ করছি আর কতটুকু আমি দুনিয়ার লাগে উৎসর্গ করিয়া আমার জিন্দগিরে বরবাদ করিয়ার না আমার জিন্দগিরে কামিয়াব বানাইয়ার, একবার নিজে নিজে আমরা হিসাব। 2 নম্বর প্রশ্ন আল্লাহ করবা, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। হে জওয়ান, তোমার যে জওয়ানকে আমি দিছিলাম সেই জওয়ানকে তুমি কোথায় বে করিয়া আইছো, পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব দিয়া যাও। জওয়ান, তোমার আল্লাহ 10 ইয়ার্সের মধ্যে দিছিলাম, 18 থেকে 30 বছরের যুবক তোমারে বানাইছিলাম। এই 18 থেকে 30 বছর যে 30 পর্যন্ত এই এইজ রে হওয়া 18 ইয়ার্স মানে অত্যন্ত একজন মানব জাতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়। এই 30 বছরের ভিতরে তার জিন্দগির আপও হইতে পারে আর তার জিন্দগির ডাউনও হইতে পারে। কথা বুঝলানি আমার? একজন মানুষের 30 বছর, 18 বছর থেকে 30 বছরের ভিতরে যদি এই বছরগুলা এই সময় সে তার জিন্দগিরে রঙিন করার লাগে মেহনত করে, তখন বাকি জিন্দগি সে খুশহাল জিন্দগি কাটাইতে পারবো। আর এই 30 বছরের ভিতরে যদি সে বরবাদ হয়ে যায়, বাকি জিন্দগিও সে বরবাদের মধ্যে কাটাইতে লাগবো। এর লাগে এই যে যুবকী সময়, যৌবনকালের সময় কোথায় বে করিয়া আইছো, তোমার আল্লাহ হাত রে শক্তিশালী বানাইলা, শরীর রে শক্তিশালী বানাইলা, দেহ রে শক্তিশালী বানাইলা। এই শক্তিশালী দেহ তুমি কোথায় বে করছো, খানো তুমি খাটাইছো, তোমার এই শক্তিরে কোথায় প্রয়োগ করছো। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, জবাব দিয়া যাও, জওয়ানকে কোথায় খাটাইয়া আইছো। জওয়ান ভাই হল হিসাব মিলাইতে পারছি না, আমরা নিজেও হিসাব মিলাইতে পারছি না। আল্লাহ আমরা বুঝবার তৌফিক দাও, সবে হই আল্লাহুম্মা আমিন। 3 নম্বরে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমায়েন, তোমার যে আল্লাহ মাল দিলা, সম্পদ দিলা, তুমি কোন রাস্তা দিয়ে খামাইছো আর কোন রাস্তায় বে করিয়া আইছো, পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব দিয়া যাও। والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। তারা অতিরঞ্জিত করে না আর ক্ষমায় না, ইসরাফও করে না আর ক্ষমায় না, মিডিয়াম পন্থা অবলম্বন করিয়া তারা খরচ করে। এই খরচ করনেওয়ালা মানুষ আল্লাহর দৃষ্টিতে ইবাদুর রহমান, রহমানের মায়ার বান্দা বান্দি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই খরচটা খানো হইতো, বেশি খরচ আমরা দিনই লাইনে হইতো, বেশি খরচ আমরা দিনই লাইনে আমরা বেশি বেশি করিয়া খরচ করতাম, সদকা খয়রাত বেশি করিয়া করতাম, আল্লাহ রাস্তার মধ্যে বেশি করিয়া আমরা দান করতাম, আল্লাহ রাস্তার মধ্যে বেশি করিয়া আমরা সদকা করিয়া আমরা পুঞ্জিরে আমরা জমাইয়া রাখতাম, ফিক্সড ব্যাংকের মধ্যে আমরা ডিপোজিট করিয়া রাখতাম, ওখানেও আমরা স্টক করিয়া রাখতাম, যাতে কিয়ামতের ময়দানও আল্লাহর পক্ষ থেকে আমরা সেই ব্যাংকের সেই টাকাগুলা আনে নেকিগুলা যাতে আমরা পাইতে পারি আর আমরা গাঠ রে ছুটাইয়া আমরা আসানোর সহিত জান্নাতের মধ্যে যাইতে পারি। এইভাবে আমরা খরচ করতাম। এই খরচ দুনিয়ার বিভিন্ন লাইনে বেশি হইতো না, বলকে খরচটা হইতো আখিরাত পাওয়ার লাগিয়া বেশি। আজকে মসজিদের জরুরত পড়ে, মুদরসার জরুরত পড়ে, ইমাম সাহেবের জরুরত পড়ে, আমরা এই জাতীয় ডিপার্টমেন্টও আমরা একবারে খালি শুধু পিছনে হাঁটি। অন্যান্য ডিপার্টমেন্টও দুনিয়ার কোনো তাকাজা আমরা সামনে আইলে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা আমরা খরচ করতে পারি, কিন্তু ইমাম সাহেবের সঙ্গে, ইমাম সাহেবের লাগিয়া, মসজিদর লাগিয়া, মুদরসার লাগিয়া, মক্তবর লাগিয়া, দিনে কোনো খামর লাগিয়া আমরা 100 টাকা দিতে বোঝা যায় জান মনে হয় যার গিয়া ওলা অবস্থা, বোঝা যায় আমরা জান মনে যাইব গিয়া ওলা অবস্থা। না দুস্থ হল, বুজুর্গ হল, আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, আল্লাহকুমুত তাকাসুর। এই বেশি বেশি মাল, বেশি বেশি মাল, বেশি বেশি সম্পত্তি, বেশি বেশি মালের মায়া, বেশি বেশি সম্পদের মায়া, এই যে সম্পদের কিটকিটাই আমরা দরিয়া রাখছি, এই যে মহব্বত যেটা, এটাই আমরা কিতা করেন, আল্লাহকুম আত-তাকাসুর, আমরা হালাকতির মধ্যে নের, ধ্বংসর মধ্যে নের, আমরা পরিণাম ভয়ানক করেন। কিতা কতটুকু ভয়ানক করব, হাত্তা জুরতুমুল মাকাবির, আমরা কবর পর্যন্ত লইয়া যার গিয়া, কিন্তু মালের মায়া আর সম্পদের মায়া আমরা দিল থেকে এখনো বার করতে পারি আর না। কবরের গাড়ার মধ্যে আমরা যাই আর গিয়া, আর এই মালর মায়া কবর পর্যন্ত লইয়া যাইব গিয়া, কিন্তু এই মালর আর মহব্বতের মায়া দিল থেকে ছুটানির আমরা মেহনত আমরা লাগি আর না। এর লাগে দুস্থ হল, বুজুর্গ হল, ইরাদা আমরা করি আল্লাহর মায়ার যদি মন্তাম আমরা চাই, আল্লাহর রাস্তার মধ্যে আমরা বেশি বেশি করিয়া সদকা খয়রাত করব তো ইনশাআল্লাহ।
যে সময় যে জরুরত পড়ে, যে সময় যে ডাক আয়, এই ডাকও আমরা লাব্বাইক বলিয়া হাজির হইতাম। আল্লাহর রাস্তার মধ্যে সামান্য সামান্য বলা আল্লাহর রাস্তার মধ্যে আমরা খরচ করিয়া আমরা আমল নামার মধ্যে আমরা বর্ধিত করে রাখতাম, যাতে কিয়ামতের দিন আল্লাহ রাসূল ফরমায়েন কিয়ামতের দিন মানুষে দেখব উহুদ পাহাড় পরিমাণ তার লাগি সওয়াব রাখা। আল্লাহ তাআলা কইবা বান্দা নেও তোমার এই উহুদ পাহাড় সমপরিমাণ তোমার সওয়াব, এই উহুদ পাহাড়ের পরিমাণ তোমার সওয়াব তুমি লইয়া যাও। বান্দা কইবে আল্লাহ আমি কিতা করছি এত সওয়াব? বলে হে আমার বান্দা, তুমি দুনিয়ার মধ্যে থাকতে সামান্য সামান্য করিয়া আমার রাস্তার মধ্যে খরচ করছলাই, আমার রাস্তার মধ্যে টাকা লাগাইছলাই, আমার রাস্তার মধ্যে সময় লাগাইছলাই, খরচ করছলাই। তোমার জরুরত আছে ঠিকই, কিন্তু এই জরুরতরে সাইড করিয়া আমার যে সময় জরুরত পড়ছে, ইয়ানি আমার দিনের যে সময় ডাক আইছে, তুমি সামান্য দিয়াও বলা শরীক হইছ আজকে নেও তোমার লাগি আমি উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আমি রাখিয়া রাখছি, এই সওয়াব তুমি লইয়া যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর লাগি দোস্ত হল বুজুর্গ হল আমরা ইসরাফ খরচ করনেওয়ালা হইতাম না, বেশি বেশি মানুষের দেখানির লাগি খরচ করনেওয়ালা হইতাম না, বলকে আল্লাহরে রাজি খুশি করার লাগি, আখেরাতও আমরা লাভ হওয়ার লাগি, দুনিয়াত শান্তিতে রওয়ার লাগি, আর আখেরাতও মুক্তি পাওয়ার লাগি আল্লাহ যে ধন সম্পদ টাকা পয়সা আমরা দিয়েছেন এই সম্পত্তিরে আমরা খরচ করার চেষ্টা করতাম তো ইনশাআল্লাহ। দোস্ত হল বুজুর্গ হল 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আমার মায়ার বান্দা বান্দি যারা হইবা, ইবাদুর রহমান যারা হইবা, রহমানের বান্দা বান্দি যারা হইবা, তাদের 5 নম্বর গুণাবলী হইল খ নম্বর গুণাবলী, বড় করে কন্যা খ নম্বর গুণ, 5 নম্বর গুণ। তাদের 5 নম্বর গুণ হইল ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, একমাত্র আল্লাহ ছাড়া তারা অন্য কাউরে ডাকে না। সুবহানাল্লাহ কইনা, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করে না, অন্য কারো উপাসনা করে না, অন্য কাহারে আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে না, একমাত্র ডাকে আল্লাহরে। তার দিলের হাজত আল্লাহর লগে শেয়ার করে, দিলের তামান্না আল্লাহর লগে শেয়ার করে, দিলের মকসুদ আল্লাহর লগে শেয়ার করে, তার জরুরত আল্লাহর লগে শেয়ার করে, একমাত্র আল্লাহরে মানে আল্লাহরে ডাকে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আর আল্লাহর লগে কাহারে শরীক করে না, একমাত্র আল্লাহরে মানে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম আহকাম মানে, আল্লাহর হুকুম মোতাবেক জিন্দেগি রে কাটায়, আর আল্লাহরে ডাকনেওয়ালা বনে ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 নম্বর গুণাবলী কিটা? যে আল্লাহর লগে কেউরে শরীক স্থাপন করে না, আল্লাহরে ডাকে, আল্লাহর কথা স্মরণ রাখে, আল্লাহর উপরে ইমান রে পরিপূর্ণ করিয়া পাক্কা ইমান করিয়া, পাক্কা ইমান আল্লাহর উপরে রাখে, ভরসা আল্লাহর উপরে করে, দুনিয়াত যা কিচ্ছু খরচ করে আল্লাহর লাগি করে, কার লাগি করে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনে তান হাবিব রে কইতরা কুল, হে নবী আপনি কইন, আল্লাহ তান হাবিব রে অর্ডার দিতরা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কওকা ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, আমার হজ, ও মাহইয়ায়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু আমার হায়াত থেকে লইয়া মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে লইয়া মৃত্যু পর্যন্ত এই দুনিয়ার মধ্যে আমি যা কিছু করি আর সব আল্লাহর লাগি। সুবহানাল্লাহ, সব কার লাগি? আল্লাহর লাগি। এই আল্লাহর লাগি করার মানসিকতা আমরা ক্রিয়েট করতে লাগবো, যে আমি ছোট্টও কাজ করি না কেন এটা আল্লাহর লাগি আমি করি, আর বড় কাজ করি না কেন আল্লাহর লাগি আমি করি। আর এর লাগে আমালের মধ্যে, আমল করার মধ্যে ইখলাস হইল শর্ত। আমল করতে ইখলাস থাকতো, খুলুসিয়ত থাকতো, লিওয়াজহিল্লাহ, খালিস লিওয়াজহিল্লাহ আমার আমল হইতো। একবার সামান্য যদি আমল হয়
আর এটার মধ্যে যদি ইখলাস থাকে, এই আমল বর্ধিত হইতে হইতে বাড়তে বাড়তে কিয়ামতের দিন গিয়া ফাইমু এর সওয়াব কতটুকু আল্লাহ রাখছেন। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। দিনের কোনো আমালের মধ্যে ইখলাস আনয়ন করো। ইখলাসওয়ালা যদি দিনের কোনো আমল হয়, ইখলাসওয়ালা যদি দিনের কোনো আমল হয়, মানে আল্লাহর রাজি আর সন্তুষ্টি করার লাগিয়া কোনো আমাল যদি আমরা করি, এটা যদি সামান্য পরিমাণও হয়, এটা আমরা লাগি কাফি আর যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর লাগি ভাই দোস্ত হল, বুজুর্গ হল, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার। আল্লাহর লগে তারা অন্য কারো উপাসনা করে না, অন্য কারোরে ডাকে না, একমাত্র ডাকে কারে? আল্লাহর। একমাত্র রব মানে কারে? আল্লাহরে রব মানিয়ে জিন্দেগি খাটায়, আল্লাহরে তার সব মানিয়ে জিন্দেগি খাটায়। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। হইনা আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। এই আল্লাহরে রব বলি আমরা স্বীকার করছি, সেই আল্লাহরেও আমরা সব বলিয়ে স্বীকার করতাম। আমার যা কিছু আছে জিন্দেগির মধ্যে সব আল্লাহর লাগি, আর আমিও আল্লাহর লাগি। সুবহানাল্লাহ। আমার হায়াতর জিন্দেগি আল্লাহর লাগি, আমার মৌতও আল্লাহর লাগি, আমার নামাজও আল্লাহর লাগি, আমার রোজাও আল্লাহর লাগি, আমার হজও আল্লাহর লাগি, আমার যাকাতও আল্লাহর লাগি, আমার জীবনের সমস্ত আমাল খার লাগি লিল্লাহি রাব্বিল আলামিন। জানেন, এই পুরা পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা খালিকে কায়নাত, মালিকে কায়নাত, সেই মালিক রব্বে যুল জালালি ওয়াল ইকরাম লাগি আমার সব কিছুরে আমি উৎসর্গ করনেওয়ালা যদি আমি বনি যাই, তাইলে আমি ইবাদুর রহমান আল্লাহর মায়ার বনি যাইমু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 6 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান, ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 6 নম্বর গুণাবলী হইল আল্লাহর মায়ার বান্দাবান্দির 6 নম্বর গুণাবলী হইল তারা কিতা করব? ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ যা নিষেধ করছেন কাতল করার, অবৈধভাবে মানুষের হত্যা করত না, অবৈধভাবে কোনো মানুষরে হত্যা করত না, অবৈধভাবে কোনো মানুষরে মার্ডার করত না, অবৈধভাবে কোনো মানুষরে গুম করত না, অবৈধভাবে কোনো মানুষরে না হকভাবে কোনো মানুষরে কাতল করত না। অন্য জায়গার মধ্যে আল্লাহ ফরমাইন, হে আমার বান্দা বান্দিরা, কোরআনে কারীমের মধ্যে ফরমাইন, ওমান আহইয়া আহইয়ান নাস জামিআ। এর আগে আল্লাহ ফরমাইতরা, যদি কোনো মানুষে একজন মানুষরে না হকভাবে কাতল করে, একজন মানুষরে না হকভাবে হত্যা করে, তাইলে একটা জাতিরে হত্যা করার সমান। হোক করা নাউযুবিল্লাহি মিন যালিক। একজন মানুষে যদি একজন মানুষরে না হকভাবে কাতল করে, তাইলে এই কাতল এক জাতিরে কাতল করার সমান। আজকে দেখি দুনিয়ার হালাত, ফিলিস্তিনের অবস্থা আমরা দেখি, না হকভাবে কত মুসলমান হলে কাতল করাওয়ার, ছোট্ট ছোট্ট বাচ্চান্তরে কাতল করাওয়ার, গড় বাড়ি জ্বালানি ওর, মেডিকেলের মধ্যে তার শুশ্রূষা হয়ে ওর না, ট্রিটমেন্ট ওর না, ছোট্ট ছোট্ট বাচ্চান্তর হাত কাটা, পাও কাটা, শরীরের দেহর অঙ্গ প্রত্যঙ্গ কাটা, পাহাড়ের চিপার মধ্যে, বিল্ডিংয়ের চিপার মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চান্তর লাশ রাখাওয়ার, অবৈধভাবে কাতল করাওয়ার। আল্লাহ, এই জাতীয় বিপদ আপদ থেকে তামাম জাহানুর মুসলমান রে আপনি হেফাজত ফরমাও। সবে হই না আল্লাহুম্মা আমিন। ভাই অসম্ভব নাই, এই জাতীয় পরীক্ষা যদি আমরা রূপে আই যায়, আমরা যে লড়খড়া ইমান আর কমজোর ইমান, সেই ইমান দিয়া এইসব হালাতের মোকাবেলা করা আমরা লাগি বড় কঠিন হইব। এত বৎসর থেকে তারা মোকাবেলা করিয়া যাইতরা, দুনিয়ার পাওয়ারফুল রাষ্ট্ররা তার লগে মোকাবেলা করেন, কিন্তু আল্লাহর মুদদ আর নুসরত অনবরত নাজিলর। হ্যাঁ, ইসলামে যে সময় ইসলামের মধ্যে দুইটা ফুটা পানির অত্যন্ত দাম। ফুটা 2 ফুটা পানির অত্যন্ত দাম। একটা হইল মানুষের চকুর পানি, আর একটা হইল জিহাদের ময়দানও বীর শহীদ হল রক্তর ফুটা আল্লাহর কাছে অত্যন্ত দাম। আল্লাহ যে সময় চাইন যে রক্তর ফুটা দামি কর্তা, ও কিছু মানুষরে আল্লাহ হত্যা করাইয়া শহীদ করাইয়া এই জগৎরে, এই দুনিয়ারে শান্তিময় আল্লাহ করিয়া দেন। ইনশাআল্লাহ আপনারা ইয়াকিন রাখেন, বেশ দিন নাই এই দুনিয়া, এই পৃথিবী আমান এবং শান্তির পৃথিবী আল্লাহ দিবা। হোকানা সবে ইনশাআল্লাহ। তার কুরবানি আমরা দেখি,
মসজিদে আকসার হেফাজতের লাগিয়া জান প্রাণ দিয়া চেষ্টা খতরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। কোন মসজিদে আকসা? যে মসজিদে আকসা আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মক্কা থেকে লইয়া মসজিদে হারাম থেকে উঠাইয়া নিয়া, মানে মক্কা থেকে নিয়া মসজিদে হারাম থেকে নিয়া মসজিদে আকসার মধ্যে মেরাজের রজনীতে तमाम আম্বিয়া কেরাম হলর, तमाम আম্বিয়া কেরাম হলর, ইমামুল মুরসালিন तमाम আম্বিয়া কেরাম হলর ইমামতি করাইয়া নামাজ পড়াইয়া আল্লাহ তান দিদার ইলাহি নসিব করছেন। হোকার সুবহানাল্লাহ। সেই মসজিদে আকসা, সেই মসজিদে আকসা মুসলমানের প্রথম কিবলা, সেই মসজিদে আকসা, এই মসজিদে আকসার হেফাজতুল লাগিয়া জান প্রাণ দিয়া চেষ্টা খতরা। ভাই দুস্থ হল বুজুর্গ হল ইরা মুসিবত তো আমরা সামনে এখনো আইছে না যে পাতারে গিয়ে আমার মসজিদে হেফাজত করার লাগিয়া আমরা শহীদ হইতাম। এরা তো সমস্যা আমার মধ্যে আইছে না। আল্লাহ এটার থেকে আমরা হেফাজত করুক আসলে হই না, আল্লাহুম্মা আমিন। এত আরামে শান্তিতে এখনো আল্লাহ রাখছেন। তারার তারার দুর্দশা আমরা দেখি না, কিভাবে তারার জিন্দগিরে খাটাইতরা। তারপরেও ছোট্ট ছোট্ট বাচ্চাইন্তর ভিডিও ক্লিপস দেখবা শাহাদত আঙ্গুলি উঠাইল। হোকান আল্লাহু আকবার। জান গেছে গিয়া কিন্তু শাহাদত আঙ্গুলি উঠাইল। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখার। আমার মায়ার বান্দা বান্দির 5 নম্বর সিফত হইল তারা আল্লাহ ছাড়া কেউরে ডাকে না। সুবহানাল্লাহ বিহামদিহি। শাহাদত আঙ্গুলি দিয়া সাক্ষী দিতরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জান গেছে গিয়া শাহাদত আঙ্গুলি উঠাইল, ইমানের সাক্ষী দিতরা, ইমানের পরিচয় দিতরা বলে আল্লাহ এত বড় বড় পাওয়ারফুল রাষ্ট্রের কাছে, পাওয়ারফুল শক্তিধর রাষ্ট্রের কাছে আমরা মাথারে আমরা ঝুঁকাইছি না। একবারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমার এই রব বলিয়া স্বীকার করছি, রব্বি আল্লাহ। সুবহানাল্লাহি বিহামদিহি। তো মুহাদ ইসলাম 7 নম্বর গুণাবলী কিটা যে একজন মানুষে আমার মায়ার বান্দাবান্দি যারা হইবা তাদের 7 নম্বর গুণাবলী হইল তারা মানুষরে নাহক ভাবে কাতল করত নাই। এই কাতলের মধ্যে কিছু লেখরা আপনি কোনো মানুষের উপরে নাহক ভাবে কেস ফাইল করতে পারতা নাই। কোনো মানুষের লগে আপনার ঝগড়া লাগি গেছে, বিতণ্ডা বাক বিতণ্ডা লাগি গেছে, ইয়া তো কোনো মানুষরে আপনি বেইজ্জত করার লাগিয়া কোর্টের মধ্যে গিয়া তার বিরুদ্ধে আপনি কিতা করলা, কোর্ট কেস করে দিলা কোর্টের মধ্যে গিয়া। কারণ দেখতরা যে এই মানুষ সত্যর লাগি সংগ্রাম করেন, ন্যায়ের লাগি সংগ্রাম করেন। আমি তো সারা জীবন ন্যায়ের লাগি সংগ্রাম করতে পারছি না, অন্যায়ের সাথ আমি দিয়ার সহযোগিতা করিয়ার। এখন দেখি আর আমার বিরুদ্ধে এক মানুষ খাড়া হয়ে গেছে, ন্যায়ের আহ্বান করেন, দিনের আহ্বান করেন, সমাজের মধ্যে সমাজ সুন্দর হইত করিয়া সে আহ্বান করিয়া মানুষকে একট্টা করেন। এখন আপনি চাইলা এই মানুষকে কিলা ব্যান্ড করতা ও কোর্টের মধ্যে তার নামে কেস ফাইল করি লাইলা। এটাও কিতা হইব একজন মানুষরে না হক কাতল তো হইতো না, বলকে না হক ভাবে একজন মানুষরে অপমান করার সময় হইব। অসম্ভব নয়। যদি এই মানুষ যদি আপনার কেসর তাড়নায় যদি জেলের মধ্যে যায় গিয়া আর যদি সেখানে মারা যায়, তাইলে আপনিও আপনার না হক কাতল লিস্ট আপনার নাম হয়ে যাব, না হক ভাবে কাতল লিস্ট আপনার নাম হয়ে যাব। এর লাগে ভাই দুস্থ হল বুজুর্গ হল সমাজ ব্যবস্থার মধ্যে এই জাতীয় খারাফাত যেটা আইছে, সামান্য আমরা মুসলমান সমাজও সামান্য কিছু হয়ে গেলে আমরা কোর্টও যাই গিয়া, ঠিক না মাতুন না কেন, কোর্টের মধ্যে যাই গিয়া, থানার মধ্যে যাই গিয়া। আজকে থানা ফুলফিল মুসলমানের খালি কেইছে, কোর্টে গেলেও মুসলমান, থানাত গেলেও মুসলমান, অন্য কোনো সমস্যা গেলে শুধু মুসলমান। খেনে ভাই দুস্থ হল বুজুর্গ হল খেনে আমরা ইতা করি, কারণ আমরা সহিভাবে আবো ইসলামওয়ালা মুসলমান আমরা বনতে পারছি না, আল্লাহ রসুলের তরিকার আদর্শওয়ালা উম্মত আমরা এখনো বনতে পারছি না। তো দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। মগর ন্যায়ের সাথে সত্যের সাথে যার উপরে ইসলামী মামালিকত যেভাবে নির্দেশ হল আছে যে জিনা করলে চুরি করলে যেভাবে শাস্তি প্রয়োগ, ইয়া তো কোনো মানুষের উপরে তার শাস্তি লাজিম হয়ে গেছে, তারে হত্যা করা, তারে হত্যা করতে পারবা, কিন্তু না হকভাবে কোনো মানুষরে হত্যা করতে আপনি পারতা না। এমনকি একটা জানোয়ারে হত্যা না হকভাবে করতে পারতা না। কিয়ামতের দিন
যদি সেই জানোয়ারে আল্লাহ জবান দিলেন, আর সেই জানোয়ারে যদি, সেই পশুয়ে যদি, সেই জন্তুয়ে যদি আপনার বিরুদ্ধে খাড়া হয়ে যায়, ছুটিতে আমরা ফার্মনি মতই না কেন, ছুটিতে পারতাম না। এর লাগে না হক পাবে কোনো জানোয়ার জন্তুরও আমরা কাতল করতাম না। হ্যাঁ, বিষাক্ত যেগুলারে না মারলে আমরা বিপদ আই যাব, এগুলার আমরা হত্যা করতাম, কিন্তু না হক পাবে তেতার যার তারা যাইতে দেই, তারে বাড়ি মারতাম না, না হক ভাবে কাতল করতাম না ইনশাআল্লাহ। 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ওয়ালা ইয়াজনুন ইবাদুর রহমান, রহমানের মায়ার বান্দাবান্দি যারা হইবা, স্পেশাল বান্দাবান্দি যারা হইবা, তাদের 8 নম্বর গুণাবলী হইল ওয়ালা ইয়াজনুন, তারা জিনা বেবিচার করতো না। জিনা বেবিচার অপকর্মের মধ্যে তারা যাইতো না, জিনার থেকে তারা হেফাজত রইব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা জিনা করা তো দূরের কথা, অপকর্ম করা তো দূরের কথা। আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ালা তাকরাবুজ জিনা, হে আমার বান্দাবান্দিরা জিনার দ্বারস্থ পর্যন্ত হইও না। যে কাজ করলে তুমি অপকর্ম যাইবাই গিয়া, গুনার কামো যাইবাই গিয়া, শারীরিক চাহিদা মিটাইবার তোমার আক্রোশ আই যাব, তোমার দেহর চাহিদা মিটাইবার আক্রোশ আই যাব, এই জাতীয় জিনার কাজর দ্বার তুমি লইও না। আর আল্লাহ তাআলা ফরমাইন ওয়ালা ইয়াজনুন, যারা জিনা বেবিচার বাদ খাম তাকিয়া হেফাজত রই যায়, তারা আমার মায়ার বান্দাবান্দি বনি যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পক্ষান্তরে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে এক হাদিসের মধ্যে ফরমাইন, আমরা যদি দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি আল্লাহ রাসূলরে দিলাই, কয়টা জিনিস? বড় করে কই না, বুড়া লাগেননি আপনারা? আজান কয়টায়? আমি তো জিম্মাদার হল ভাই না, আজান কয়টায়? জি 6:30। আচ্ছা, 5 মিনিট শেষ হবো ইনশাআল্লাহ। দোস্ত হল, বুজুর্গ হল, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা দুইটা জিনিসের যদি জিম্মাদারি আমরা লইলাই, আল্লাহ রসুলে আমরা এই জিম্মাদারি লইলিছি বলিয়া গ্যারান্টি দিলাই, আল্লাহ রসুলে ফরমাইন মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ, বড় করে কইছেন। আল্লাহ রসুলে ফরমাইন মাইয়াজমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, যে আমার উম্মতে দুইটা অঙ্গর হেফাজতর সিওরিটি আর গ্যারান্টি লই দিব, আমার দিলাইব, আমি আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উম্মতর জান্নাতর জামিন বলিজিম হোকানা। সুবহানাল্লাহ। দুইটা কিতাব, 1 নম্বরে আল্লাহ রাসূলে ফরমাইন মা বাইনা লিহিয়াইহি, দুই গালর মধ্যভাগ, দুই টুটোর মধ্যভাগ, দুই গালর মধ্যভাগ অর্থাৎ জিব্বা, দুই গালর মাঝখান কিতা? জিব্বা, দুই গালর মধ্যভাগ জিব্বা। এই জিব্বারে অবাধ ব্যবহার করতো না, মানে তার জুবানের অবাধ ব্যবহার করতো না, অপব্যবহার করতো না। এই জুবান দিয়া বালা মাত মাতিত, এই জুবান দিয়া নেকির খামর মাত মাতিত, এই জুবান দিয়া গুনার খামর মাত মাতিত না, গুনার শব্দ উচ্চারণ করতো না, মানুষের গীবত শিকায়ত করতো না। মানে এই জুবানের যদি আমরা হেফাজত করনেওয়ালা বনি যাই, আল্লাহ রসুলে ফরমাইন জান্নাতের জামানত, আল্লাহ রসুলে আমরা লাগি জান্নাতের জামিন বনি যাইবা। সুবহানাল্লাহ। 2 নম্বরে ফরমাইতরা মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আর 2 নম্বর কোয়ালিটি হইল, 2 নম্বর একটা অঙ্গ হইল উরুর মধ্যভাগ অর্থাৎ লজ্জাস্থান। কিটা? লজ্জাস্থান। উরুর মধ্যভাগ অর্থাৎ লজ্জাস্থান। এই লজ্জাস্থানের অবাধ আচরণ ব্যবহার যারা করিলায়, অবাধ ব্যবহার যারা করতো নাই, অবাধ আচরণ যারা করতো নাই, অপাত্রে ব্যবহার করতো নাই, হালাল তরিকায় ব্যবহার করব। আল্লাহ যে তারে নির্দেশ দিছেন, যে আল্লাহ তাআলা সোর্স দিয়া দিছেন, যে রাস্তা দিয়া দিছেন, যে লাইন আল্লাহ বাতাইয়া দিছেন, সেই আল্লাহর হুকুম মোতাবেক, আল্লাহ রসুলের তরিকা মোতাবেক এই লজ্জাস্থানরে ব্যবহার করব, হেফাজতর জামিন বনি যাইব, হেফাজতর গ্যারান্টি দিলাইব। আল্লাহ রসুলে ফরমাইন যদি এই 2টা অঙ্গর গ্যারান্টি তোমাদান দিলাও, আমি আল্লাহ রাসূলে আজমান লাহুল জান্নাহ, জান্নাতের গ্যারান্টি তোমাদের দিলাইয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর 8 নম্বর গুণাবলী আল্লাহ ফরমাইতরা ওয়ালা ইয়াজনুন, আমার বান্দাবান্দি মায়ার যারা হইবা তাদের 8 নম্বর বৈশিষ্ট্য হইল তারা জিনা বেবিচার করতো না। আল্লাহ আমরা হর রকম জিনা বেবিচার থেকে হেফাজত ফরমাও, সবে হইনা আল্লাহুম্মা আমিন।
ভাই দোস্ত হল বুজুর্গ হল জিনার অনেক ব্যাখ্যা হল লেত্রা শুধু লজ্জাস্থানের জিনা না, চক্ষু দিয়াও জিনা হয়, জুবান দিয়াও জিনা হয়, খান দিয়াও জিনা হয়, দিল দিয়াও জিনা হয়। চোখ দিয়া খারাপ বস্তু আপনি দেখতরা, খারাপ বস্তুর দিকে আপনার নজর গেছে গিয়া, ইয়া কোনো মহিলার দিকে আপনার বাদ নজর গেছে গিয়া, চক্ষুর জিনা হইব। খান দিয়ে আপনি খারাপ জিনিস আপনি শুনতরা, জিনার প্রতি আপনার উদ্বেগ পয়দা হওয়ার এই খান দিয়ে জিনা করা হইব। দিল দিয়ে আপনি জিনার কথা সুচিত্রা, এই দিল জানি দিল বনি যাইব, দিল দিয়ে জিনা করনেওয়ালা হই যাবা আপনি আমি। এর লেগে ভাই দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ হর রকম এই জিনা বেবিচার থেকে আমরা হেফাজত করুকা সবে হই না আল্লাহুম্মা আমিন। 9 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, আল্লাহর মায়ার বান্দা বান্দি ওরা বান্দা যারা তওবা ইস্তিগফার করব ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমার এই যে জিনা করতো না, জিনার দ্বার লইতো না, যদি ওই যায়, যদি মানুষকে না হক কাতল খরিলায়, যদি মানুষের গিল্লা শিকায়ত খরিলায়, বন্দা মায়ুস তুমি ওইও না, বন্দা মায়ুস তুমি ওইও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, ও আমার বান্দি, তুমি আল্লাহর রহমত থেকে মায়ুস হইও না, তুমি আল্লাহর রহমত থেকে দূরে সরিয়া যাইও না। কারণ তোমার গুনাহ যদি লাউ কানা যুনুবুকা কায়নানাস সামা, যদি তোমার গুনাহ আসমান পর্যন্ত পৌঁছিয়া যায়, যদি আপনার গুনাহ আসমান পর্যন্ত পৌঁছি যায়, আমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছি যায়, তারপরেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে মায়ুস হইতাম না, দিল রে আমরা মায়ুসি দিল বানাইতাম না। কারণ দুনিয়া আমার গুনাহ হইল সীমিত, কিন্তু আমার আল্লাহর রহমত হইল অসীম। সুবহানাল্লাহ, আমার গুনাহ কিন্তু সীমিত, গোনা যাইব, তাদাদ করা যাইব, আল্লাহ যদি হিসাব লইবা, কিন্তু আল্লাহর রহমত তো যার কোনো সীমা নাই, যার কোনো সীমা নাই, অসীম রহমতের দিকে আমরা নজর রইতো, আমরা দিল রে মায়ুস করতাম না, দিল রে আমরা গমগিন করতাম না, দিল রে ছোট বানাইতাম না, আল্লাহর রহমত থেকে আমরা নিরাশ হইতাম না। আর এই নিরাশ না হইয়া যে সময় বান্দায় তওবা করি লাইব, আমার আল্লাহ ফরমাইন ইল্লা মান তাবা, যে সময় মানুষের তওবা করি লাইব, ও আমিলা সালিহান, আর নেক আমলের মধ্যে লাগি যাইব। যে সময় মানুষের তওবা করিয়া কিতা করব, নেক কামর মধ্যে লাগি যাইব, তওবা করিয়া নেক কামর মধ্যে লাগি যাইব। আমার আল্লাহ ফরমাইন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। একবার বড় করে কই না আল্লাহু আকবার। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে সময় মানুষের তওবা করি লাইব, আর তওবা করিয়া আবার নেক কাজের প্রতি মানুষে আইজিব, নেক কাজ করা শুরু করি লাইব। আমার আল্লাহ ফরমাইন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিনে এই বান্দার সমস্ত গুনাহরে বদলাইয়া দিয়া নেকি দিয়া পরিবর্তন করিয়া দিলাইবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই দুস্থ হল বুজুর্গ হল, তওবা অত্যন্ত দামি এক বস্তু, আর তওবা করনেওয়ালা হলরে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালো ফাইন। আল্লাহ তাআলা ফরমাইন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনে পছন্দ করি ওসব মানব জাতিরে, ওসব মায়ার বান্দা হলরে যারা তওবা করে। সুবহানাল্লাহ কইন না, তওবা যারা করেন তারা আল্লাহ অত্যন্ত ভালো ফাইন, অত্যন্ত পছন্দ করেন। হাদিসের মধ্যে আর আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা সামনের জায়গা তোরা 10 মিনিট রইছে, সামনের জায়গা তোরা পুরা করে দিন, পিছনের বাইন সামনে আইন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, বড় করিয়া জিকির করেন। আচ্ছা এক কথা কই, এখানে হলো মরকজ মসজিদ, পুরা বরাক উপত্যকার একটা মরকজ আল্লাহ বানাইছন, আর আল্লাহ তাআলা দাইম রাখুক হোক আল্লাহুম্মা আমিন। এখানেও যদি হওয়া হয় বড় করে জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বড় করে করেন, তাহলে তো হইতো না। এখানে তো আপনারা ওয়েল ট্রেন্ড হিসাবে আসুন, ট্রেন করিয়া আপনারা রাখা।
লাগে জিকির বড় করে করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা, যদি আমার বান্দা বান্দিরা তওবা করিলায় আর নেক কাজও করিলায়, আমি আল্লাহ রব্বুল আলামিনে তার পিছনের জীবনের গুনার দিকে চাইতাম নাই। আমি আল্লাহ রব্বুল আলামিনে নিমিষে এক মুহূর্তে তার পিছনের জীবনের সমস্ত গুনারে মিটাইয়া আমি আল্লাহ নেকি দিয়া বদলাইয়া দিলেই সুবহানাল্লাহ। সংক্ষেপে সাহাবীর ঘটনা হয়, হযরত সা'লাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গুনার কাজ করিলাইলা, এক মহিলার দিকে তার নজর গেল গিয়া, যাওয়ার পরে আল্লাহর বান্দা তো আল্লাহর নবীর সাহাবী, তো আল্লাহর নবীর সাহাবী কিরকম সাহাবী, হে সাহাবী আল্লাহ রাসূলে ফরমাইন, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। হে আমার দুনিয়ার উম্মতেরা, তোমরা আমার একজন সাহাবায়ে কেরাম হইলা আসমানের নক্ষত্রের লাখান, স্টারের লাখান, তারকার লাখান একজন সাহাবারে অনুসরণ করিলাও, একজন সাহাবারে নিজের জিন্দেগির আইডল আর মডেল বানাইলাও, মকসুদে মঞ্জিল ফাইলিমু আমরা সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরাম হযরতে সা'লাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনার এই নজর পড়ে গেছে, লগে লগে আল্লাহর বান্দায় কিতা করছেন, মানে খান্দা শুরু করছেন, পাহাড়ের মধ্যে গেছেন গিয়া খান্দিতে খান্দিতে যারে না যার হইয়া খান্দিতে বললে, আল্লাহ আমি কিতা করলাম, আমি তো গুনাহ করে লাইছি। পাহাড়ের মধ্যে গেছেন, যাওয়ার পরে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তালাশ লাগাইলা। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে খুঁজাইয়া পাওয়া যায় না। হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর আর হযরতে আলী, হযরত উসমান আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, গালিবান হযরত উমর আর উসমান, এই দোয়া সাহাবীরে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে পাঠাইলা। কয়েকদিন এই পাহাড়ের মধ্যে রইলা, প্রত্যেক দিন এক বেলা নামইন, পাহাড় থেকে নিচে নামইন, লামিয়া নিচে কিছু মানুষে বকরি চড়াইন, নিচে কিছু মানুষে বকরি চড়াইতরা একটা পেয়ালা লইয়া আইন, আর এই পেয়ালার মধ্যে দুধ লইয়া দুধ পান করেন। কিতা পান করেন? দুধ পান করেন। আর খান্দন খুব বেশি খান্দিতরা, আর দুধ পান করিয়া আবার উপরের মধ্যে যাইন গিয়া। কয়েকদিন হয়ে গেল, হযরতে সা'লাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো খবর নাই। আল্লাহর রাসূলে খবর গিরির লাগিয়া দুইজন সাহাবীরে নিযুক্ত করে ফাটাইলা। কজন সাহাবী? দুইজন সাহাবীরে ফাটাইলা। এই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন হলে এই পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া এই দেহাতর মানুষ সকল ফাইলা, যারা বকরি চড়াইতরা হইলা, আমার ভাই এই ক্রাইটেরিয়া হইয়া দিলা, স্ট্রাকচার হইয়া দিলা, এইভাবে গঠনওয়ালা একজন মানুষ তোমাদের দেখছনি? ও তারা কইলা, যে একজন মানুষ তো আমরা দেখছি, এই প্রত্যেক দিনও একবার লামিয়া আইয়া আমরা দুধ দেই, দুধ পান করেন, আর খুব বেশি খামদইন আর চিৎকার করেন, আর এই দুধ পান করিয়া আবার জানি গিয়া খানো পাহাড়ের চূড়ার মধ্যে, আবার যাইন গিয়া আর হখানো গিয়া সিজদার মধ্যে ফড়িয়া খানতেই তখন সুবহানাল্লাহি ওয়া বিহামদি তওবা করতে তখন। হযরত এই সাহাবায়ে কেরাম 10 জন এই পাহাড়ের মধ্যে উঠার পরে হযরত সা'লাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আনজা করে ধরিয়া কইলা, ও সা'লাবা আও, আল্লাহ রসুলে তোমার লাগে খবরগিরি খতরা, তোমার খবর দিলাইছেন, তুমি আও, আল্লাহ রসুলের দরবার তোমার লইয়া যাইতাম। হযরত সা'লাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা মানেন না, কই না আমি যে গুনাহ করছি, আমি যে গুনার কামের মধ্যে গেছিলাম গিয়া, আমার নজর যে বাদ জায়গাত পড়ে গেছিল, ও সাহাবায়ে কেরাম হল আমার ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিনে মাফ করিয়া দিছেন বলিয়া কোন আয়াত নাজিল করছেন নি? যদি আয়াত নাজিল করেন, সুসংবাদ যদি আমার পক্ষ থেকে আমার ব্যাপারে আয়, তাইলে আমি আল্লাহ রাসূলের দরবারে যাইমু। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। লগে লগে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করিলাইলা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ রসুল আল্লাহ জানাইয়া দিলাইলা, হে আমার হাবিব, আমার সা'লাবারে ঘোষণা দেও, এমন ভাবে তওবা করছেন, এমন ভাবে খান্দাকাটি করছেন, আল্লাহ রাব্বুল আলামিনে হযরত সা'লাবার ব্যাপারে আয়াত নাযিল করি আল্লাহ সমস্ত মানব জাতি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা হর মানব জাতির আল্লাহ অর্ডার দিলা, আল্লাহ লাইন বাতাইয়া দিলা, বলে যারা গুনাহ হয়ে গেছে, গুনাহ হওয়ার পরে তওবা করিলায় আর নেক কামের মধ্যে লাগি যায়, এই গুনাহরে আল্লাহ নিমিষে মিটাইয়া, মুহূর্তের সঙ্গে মিটাইয়া আল্লাহ আবার নেকি দিয়া বদলাইয়া দিলাই। লামিয়া আইলা
আল্লাহ রসুলের দরবারও আওয়ার পরে হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের উরু মুবারকের মধ্যে জানু মুবারকের মধ্যে মাথা রাখলা আর হইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার দেহর মধ্যে, আমার দিলর মধ্যে, আমার দেহর মধ্যে না জানি কিতা একটা কম্পিত বাবার, কিতা একটা কম্পন বাবার। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলা, হে সালেবা, অবস্থা কিনা? বলে, ইয়া রাসূলুল্লাহ, একটা ডর বাবার, আর একটা পিঁপড়া যেভাবে আঠিলে, শরীরের মধ্যে আঠিলে যেভাবে হরকত, শরীরের যেভাবে কৈফিয়ত হয়, ওলা বোঝা যায় আমার জানর মধ্যে, আমার দিমাগর মধ্যে, আমার কলবর মধ্যে ওলা বোঝা যায় কিতা একটা জিনিসে লড়াচড়া করে। আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা, হে সালেবা, তুমি কলমা ফড়িলাও, তোমার অন্তিম সময় আই গেছে। সুবহানাল্লাহ, তোমার অন্তিম সময় আই গেছে। এটা মৌঠর যন্ত্রণা, এই যে চিমটা মারিয়া তোমার দেহর মধ্যে বোঝা যার কিতা একটা হরকত করের, এটাই হলো তোমার লাগে মৌঠর যন্ত্রণা, তুমি কলমা ফড়িলাও। হযরত সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়িয়া দুনিয়া থেকে বিদায় লইলা, মাফি পাইছন বলিয়া সুসংবাদ লইয়া তওবা করার কারণে আল্লাহ অর্ডার দিলাইলা, আল্লাহ খুশখবরি দিলা, আল্লাহ সুসংবাদ দিয়া তাহলে কবরের মধ্যে রাখা হইল। হোক না সুবহানাল্লাহ। এর লাগে ভাই দোস্ত হল, বুজুর্গ হল, আমরা সবেও জিন্দগি চলতে ফিরতে যা আমরার গুনাহ হয়, আমরা মানুষ, গুনাহ তো আমরা ওইতো না, গুনাহ তো হইব। কারণ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, কুল্লু বনি আদম খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেক বনি আদমের সন্তান তারা গুনাহ করব, প্রত্যেক বনি আদমের সন্তান গুনাহগার, গুনাহ করতে থাকবো, গুনাহ করব, কিন্তু এই গুনাহগার হলোর মধ্যে তেকিয়া সবচাইতে বালা গুনাহগার। আচ্ছা হোক কাছেন, গুনাহগার আবার সবচাইতে বালা গুনাহগার। গুনাহগার মানুষ বালান আতেন না কেনে? জি, গুনাহগার মানুষ বালা তো নয়, কিন্তু আল্লাহ রাসূলে ফরমাইন, ও খায়রুল খাত্তাইন, এই খাতা করনেওয়ালা, গুনাহ করনেওয়ালার মধ্যে সবচাইতে উত্তম আর উৎকৃষ্ট গুনাহগার হইল আত-তাওয়াবুন, যারা গুনাহ করার সঙ্গে সঙ্গে তওবা করি দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যারা গুনাহ করার সঙ্গে সঙ্গে কিতা তওবা করিলায়, ফিরিয়ে আই যায়, বলে আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করিয়া দিলাও, আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করিয়া দিলাও। যে সময় বন্দায় এই কৈফিয়ত বন্দার ভিতরে আই যায়, বন্দায় তওবা করিলায়, আর চকুর পানি বাইর হয়ে যায়, চকুর পানি নাকের ডগার মধ্যে আসার আগে আগে আল্লাহ বন্দার গুনারে মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। এর লাগি দুস্থ হল, বুজুর্গ হল, আমরা সবে তওবা ইস্তেগফার বেশি করে করতাম, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান হাবিবরে 4টা দায়িত্ব দিয়েছেন। কয়টা দায়িত্ব? 4টা। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ, হে নবী আপনি তাসবিহ বয়ান করতেই থাকুন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে নবী আপনার দায়িত্ব হইল আপনি তাসবিহ বয়ান করতেই থাকুন, সকাল সন্ধ্যা আপনি তাসবিহ বয়ান করতেই থাকুন। 2 নম্বর দায়িত্ব বিহামদি, আপনার রবের প্রশংসা করেন, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। 3 নম্বর দায়িত্ব ওয়াস্তাগফিরহু, হে নবী আপনি ইস্তিগফার করতে থাকুন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। 4 নম্বর দায়িত্ব ইন্নাহু কানা তাওয়াবা, আল্লাহ তওবা কবুল করনেওয়ালা। তার মানে হইল আপনি তওবাও করেন, ইস্তিগফার আর তওবা করেন। ইস্তিগফার মানে মাফি চাওয়া, আর তওবা মানে ফিরিয়া আওয়া। ইস্তিগফার মানে মাফি চাওয়া, আর তওবা মানে ফিরিয়া আওয়া। যে খাম আমার কাছ থেকে ওই গেছে, যে গুনাহ আমার কাছ থেকে ওই গেছে, এই গুনাহ থেকে ফিরিয়া আওয়ার নাম হইল কিতা? তওবা। ফিরিয়া আওয়ার নাম হইল তওবা। তওবা মানে লৌটনা, ফিরনা, আবার জায়গার মধ্যে আওয়া, আবার আমার মেন মকসুদে হায়াতের মধ্যে আওয়া। হাঁটিতে ফিরিতে চলতে ফিরতে গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু এই গুনাহরে কামড় মারি ধরিয়া, চিমটা মারি ধরিয়া রাখতাম না, বলকে এই গুনাহ থেকে আমরা কিতা করতাম? সাফ হওয়ার চেষ্টা করতাম। কিলা সাফ হইমু? তওবা করার লগে লগে, ইস্তিগফার যে সময় করমু, তওবা করমু, গুনাহ থেকে পাক আর সাফ হইমু। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা সবরে তাইব বান্দা বানাইয়া, তওবা করনেওয়ালা বান্দা বানাইয়া, আমরা সবরে তওবাতুন নাসুহা আল্লাহ দান করুকা। সবে কই আল্লাহুম্মা আমিন। আল্লাহ মৌতর আগে আগে আমরা সবরে মকবুল তওবা করাইয়া আপনি কবরের মধ্যে আমরা নিও। মৌতর আগে আগে আমরা সবরে মাফ করে দিয়া আপনার মায়ার বানাইয়া, আপনার মায়ার রহমানের
মায়ার বান্দা বান্দি বানাইয়া আমরা কবরের গার মধ্যে নিও আল্লাহ আমরা সবরে মাফ করিয়ে দেও সবে কই না আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বেয়াদবি গুস্তাখি মাফ করবা, বহুত লম্বা আলোচনা হয়ে গেছে, যদি ভুল ভ্রান্তি হয় আপনারা দরগুজর করবা আর দোয়া করবা আল্লাহ রব্বুল আলামিন আমরা সবরে যাতে এক আর নেক হইয়া দিনের খাজ আঞ্জাম দিবার আল্লাহ তাআলা আমরা সবরে তৌফিক দক্কা সবে হই আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা